আজকের দিনটা এইভাবে শুরু করা হলো। আমি স্টেশনে পায়চারি দিচ্ছিলাম বা ভাবলাম যে কি করা যায় আজকে। তো কিছু চিন্তা ভাবনা করার পর আমি ট্রেনে উঠে গিয়েছিলাম এবং ট্রেনে উঠেই একটি পাউরুটিওয়ালাকে দেখতে পাই এবং দুটি পাউরুটি কিনে নিই। তারপরে সেই দুটো পাউরুটি আমার ব্যাগেই ছিল। ব্রিজের ওপরে এক দাদা বসে থাকে। দাদার পাটা খুবই খারাপ অবস্থা। দাদা রাজমিস্ত্রির কাজ করতো তারকেশ্বরে। তো দাদার পায়ে প্লেট বসানো আছে, কোনো রকম ভাবে পায়ে চোট লেগে গিয়ে পাটার অবস্থা খুবই খারাপ। দাদা চলতে পারে না। নিজের সংসার চালানো এবং ওষুধ খরচা চালানোর জন্য ইনি এই ওভারফ্লাই বসে থাকেন তারকেশ্বরে। তো আমি ডেলি কাজে যাই, এখান দিয়ে দেখতে পাই। আমার যখন যেরকম সামর্থ্য থাকে আমি ওনাকে একটু কিছু দেওয়ার চেষ্টা করি। তো আজকে দুটো পাউরুটি এনেছিলাম, একটা দাদাকে দিয়েছিলাম এবং আর একটা ঠাম্মা আছে, ওই ঠাম্মাটাকে দেওয়ার জন্য খুঁজছিলাম। আর দাদা বললো আমি একটু জল খেতে যাই, একটু জল এনে দেবে ভাই। তো আমি আবার জল কিনতে গিয়েছিলাম, এই যে জল নিয়ে আমি এবার যাচ্ছি। দাদাটাকে জলটাকে দিয়ে তারপরে ওই ঠাকমাটাকে খুঁজবো। ঠাকমাটাকে খুঁজে পেলে ঠাকমাটাকেও পাউরুটি দেবো। তো দেখা যাক ঠাকুমাটা কোথায় আছে। এখন ওই দাদাটাকে জলটা দিয়ে দিই। তো দাদাটাকে জলটা দিলাম, দাদাটা অনেকটা খুশি হলো। হাঁটতে চলতে পারে না, অনেকটা কষ্টেই ওঠে হয়তো ওভার ব্রিজে। যাই হোক, দাদাটা ভালো হয়ে গেলে হয়তো নিজে থেকেই আবার কাজ করবে। আমি চাইবো তাড়াতাড়ি দাদাটা ভালো হয়ে যাক। তো এবার চলো ঠাম্মাটার কাছে যাওয়া যাক। তো ঠাকুমাটাকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখতে পেলাম ঠাম্মাটা ওভারব্রিজ থেকে নিচের দিকে নামছে। তো আমি দেরি না করে ঠাম্মাটার সাথে কথা বলার জন্য এগিয়ে যাচ্ছিলাম। তো ওই দিক থেকে একজন বয়স্ক দাদু উঠছিল, আবার ঠাম্মা উঠছিল, এটা দিয়ে যাচ্ছিল। তো ওনাদের মধ্যে একটু তর্ক বিতর্ক হচ্ছিল। উনি বলছেন আমি আগে যাই এটা দিয়ে, ও বলছে আমি এটা দিয়ে যেতে চাই। তো এই নিয়ে ওদের দুজনকে সামলানোর পর তো ঠাম্মাটার কথাটা শুনুন কি বলছেন। এই তো পাউরুটি খাবে? পাউরুটি খাবে? ওই পাউরুটি খাবে না? আমি খাবো, আমি তো যাবো, খাবার পাবো, খাবো। তুমি কোথা থেকে পাবে? সব তো তোমাদের জন্য। তুমি খাবে না বাবা? আমি খেয়ে নেবো। রাত পর্যন্ত না না, ঠিক আছে খেও। যাও, সাবধানে যাও। হ্যাঁ? আমার সোনার ব্যাস ব্যাস। ঠাকুমার কথাগুলো শোনার পর সত্যি মনে একটা আলাদা রকম আনন্দ অনুভব করছিলাম। সত্যি এইভাবে যদি অনেক অসহায় মানুষের আমি পাশে থাকতে পারি,